এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে সামাজিক বনায়নের আওতায় রোপণ করা গাছ কাটাকে নিয়ে দরপত্র জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুয়া দরপত্রের মাধ্যমে ইউনিয়নের 855টি ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে, বিক্রি করা হয়েছে মাত্র 33 লাখ টাকায়। অথচ এর বাজার মূল্য প্রায় কোটি টাকা। অনিবন্ধিত সমবায় সমিতিকে গাছ কাটার অনুমতি দেওয়ার অভিযোগে অভিযুক্ত জামাতের এক স্থানীয় নেতা। পাপুল সরকারের তথ্য ও ছবিতে বিস্তারিত। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার 1 নম্বর কিশোরগাড়ি ইউনিয়নে সগুনা জামে মসজিদ থেকে মেঘার মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কের পাশে রোপণ করা হয়েছিল 855টি ইউক্যালিপটাস গাছ। কিন্তু সামাজিক বনায়নের আওতায় রোপণ করা এসব গাছ দরপত্র জালিয়াতি করে বিক্রি করেছে মামা ভাগ্নে সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠান। এদিকে দরপত্র মূল্যায়নপত্রে 3, 4 ও 5 নম্বরে যাদের নাম আছে সেই মেসার্স অজা ট্রেডার্স, মেসার্স আতোয়ার ট্রেডার্স ও মেসার্স ইমি ট্রেডার্সের কর্ণধাররা বলছেন তারা কোনো দরপত্র কেনেননি বা জমাও দেননি। এমনকি উপজেলা প্রশাসন থেকে এই গাছ নিলামে বিক্রি ও কাটার অনুমতিপত্রে দীঘলকান্দি সবুজ সংঘ সমবায় সমিতির নাম থাকলেও কার্যাদেশ দেওয়া হয়েছে মামা ভাগ্নে সমবায় সমিতিকে। এ বিষয়ে এক ব্যবসায়ী জানান, গাছগুলো তার কাছে 60 লক্ষ টাকায় বিক্রির জন্য ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীতে বেশি দাম চাওয়ায় গাছ আর কেনা হয়নি। 60,64,000 দিল না, 33 কেনা করে বেচা কিনা হলে এটা তো আমি আর করবে না। গাছ ডাকার ইচ্ছে তো আমাদেরও আছিল, কিন্তু আমরা তো খোঁজ খবরই পাইনি যে ডাকবো করে দিয়ে। আমার নামে বিডি করা হয়েছে, আমার নামে শিডিউল কেনা হয়েছে, অথচ আমি বলেন কিছুই জানি না, আমি ওখানে অংশগ্রহণই করিনি। সরকারের চেয়ারম্যান মেম্বার এলে বলে খাইছে, সরকারে খাইছে, তা এখন আমার অব্দি বেলায় আমার এই পাশটা এতে হেনে কেউ জলির মাথা হেনে। আগে শুনছিলাম কিছু অংশ দিবি, এখন তারা দেয়নি, কিছুই দেয়নি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে গাছ কর্তন কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতের আমির আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে। তিনি গত 17 আগস্ট মামা ভাগ্নে সমবায় সমিতিকে গাছ কাটার অনুমতি দেন। স্বাক্ষর সেল নিতে পারে অথবা ওইটা আমি আসলে অবগত না। এই আপনি এই মামা ভাগ্নে সমবায় সমিতির টেন্ডার বিষয় নিয়ে কোনো অবগত না? আপনি না আপনি এগুলো বিষয়ে কিছু জানেন না? না। আমাকে অনুমোদন একটা চিঠি আমার কাছে আসছিল, সেটা হচ্ছে যে কিশোরগাড়ির ওইটা যেটার আহ্বায়ক হলো কিশোরগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। আমরা ওপেন টেন্ডার পেয়ে আমাদের পেপারিং সবকিছু আছে, পেপার আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। নিয়ম মানা হয়েছে ইনশাল্লাহ। উপজেলা সমবায় কর্মকর্তা বলছেন, যে 3টি সমিতিকে কাজটি দেওয়া হয়েছে তারা নিবন্ধিত নয়, বিষয়টি শাস্তিযোগ্য। আর বিষয়টি বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আসলে তাদের অফিস খুঁজে পাচ্ছি না, পেলে তাদের অফিসের ঠিকানায় আমরা চিঠি দিয়ে জানাতাম যে যেহেতু নিবন্ধিত নয় সেহেতু আপনারা সমবায় শব্দটি ব্যবহার করতে পারবেন না। যদি অবৈধভাবে সমবায় শব্দটা সে ব্যবহার করে থাকে, সে যদি নিবন্ধিত না হয়ে যদি সে কার্যক্রম করে, তাহলে তো অবশ্যই বিধিতে যা আছে সেই হিসেবে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। এর আগে একই ইউনিয়নে গত 23 সেপ্টেম্বর 773টি গাছ সর্বোচ্চ দরপত্র অনুযায়ী বিক্রি হয়েছে 86,20,000 টাকায়। শরীফ আজাদ প্রীতম, 71।